Hi everyone, this is Donna and welcome back to my channel Donna the Explorer and welcome back to a brand new vlog. তো সেদিন ছিল 28th অফ অক্টোবর আর দার্জিলিংয়ে সেদিন ছিল আমাদের লাস্ট ডে। তাই আমরা সকাল সকাল সবাই মিলে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। সেদিনকার ওয়েদার ছিল কিন্তু প্রচণ্ড সানি একটা ওয়েদার আর ঠান্ডাও সেদিনকে তেমন একটা ছিল না। সকাল সকাল আমরা একদম জম্পেশ ঠান্ডার জন্য রেডি হয়ে বেরোলাম, বাট যত বেলা বাড়বে তত কিন্তু গরমটাও আস্তে আস্তে বাড়বে। যেহেতু দার্জিলিংয়ে সেদিন আমাদের লাস্ট ডে ছিল, তাই মনটাও আস্তে আস্তে খারাপ হচ্ছিল যে এতগুলো সুন্দর দিন কাটিয়ে আবার ফিরে যেতে হবে কলকাতার সেই ব্যস্ততম দিনগুলোতে। বাট ভ্লগ এডিট করতে করতে আমি যেটা রিয়েলাইজ করলাম যে লাস্ট দিনই আমরা সবথেকে বেশি প্রোঅ্যাক্টিভ ছিলাম। তো ফাইনালি গল্প করতে করতে আর এত সুন্দর ভিউজ এনজয় করতে করতে আমরা চলে এসেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সেদিনকে রক গার্ডেন। আর রক গার্ডেনে ঢোকার আগেও কিন্তু এখান থেকে টিকিট কেটেই ঢুকতে হচ্ছিলো, যেটার প্রাইস আমার এই মুহূর্তে মনে নেই, কারণ আমি অনেক তাড়াতাড়ি এডিট করতে বসেছি তো ব্লগটা, তাই। তো এই ছিল রক গার্ডেনের ভিউ। সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর সেখানে আমরা সুন্দর সুন্দর ভিডিওস বানিয়েছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো অলরেডি আমার চ্যানেলে লাইভ আছে, তোমরা দেখতে পারো। আচ্ছা, এটার দাম কত হবে? 600? না, ওটাও পাওয়া যাবে। তারপর হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা মেয়েরা মিলে একটা ভিডিও বানাবো, বাট দুঃখের বিষয় আমাদের যে স্পিকারটা ছিল ওটা আমরা গাড়িতেই রেখে এসেছিলাম। তো এখানে সুন্দর নিজেরাই গান করে করে আমরা এখানে আমাদের ভিডিওটা শ্যুট করছিলাম। তো এরপর রক গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কিন্তু গঙ্গামায়া পার্ক। গঙ্গামায়া পার্কে যেটা আমরা ফিল করলাম যে আমরা পুরো ভেতর অব্দি তো যাইনি প্রথমত, এবং দ্বিতীয়ত যেটুকু জায়গায় আমরা ছিলাম ওইটুকু জায়গায় শুধু আমরাই ছিলাম, তাই জন্য আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা প্রচুর ভিডিওস বানিয়েছি, প্রচুর রিলস শ্যুট করেছি, যেগুলো আমার চ্যানেলে অলরেডি লাইভ রয়েছে, তুমি চাইলে ভিজিট করতেই পারো। তো এরপর আমি সায়নকে বলে রেখেছিলাম যে আমি একটা রিলস দেখেছি, তো সেটা আমরা শ্যুট করব, আর সেই শ্যুটের প্রিপারেশন চলছিল। এই ভিডিওটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তো কয়েকশো কোটি বার টেক নেওয়ার পর ফাইনালি এই ভিডিওটা কমপ্লিট হয়েছিল। তো তারপর সেখান থেকে আমরা আবার দার্জিলিংয়ে ম্যালের দিকে রওনা দিয়েছিলাম, কারণ পরপর দুদিন আমাদের দুপুরবেলা সেভাবে কোনো লাঞ্চ করা হয়নি। তো সেদিন আমরা ডিসাইড করেছিলাম যে যেহেতু ব্রেকফাস্টটা আমরা আমাদের হোটেলেই করে নিচ্ছিলাম, তো সেদিন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা আমাদের লাঞ্চটা কেভেন্টার্সে করব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা চলে এলাম আবার ম্যালের দিকে, আর ম্যাল থেকে আমরা চলে গেলাম কেভেন্টার্সে। তো চলো দেখি আমরা সেদিনকে কি কি খেলাম কেভেন্টার্স থেকে। তো যেমনটা আমি বলছিলাম তোমাদেরকে, সেদিন এতটা রোদ উঠেছিল আর এতটা সানি একটা ওয়েদার ছিল যে অলরেডি দুপুর হতে না হতে আমাদের প্রচণ্ড গরম লাগতে আরম্ভ করেছিল। তাই জন্য কেভেন্টার্সে পৌঁছে ওদের যে আউটডোর সিটিংটা রয়েছে সেখানটা আমরা দেখলাম, বাট সেখানেও প্রচণ্ড রোদ ছিল আর কন্টিনিউ একভাবে বসে সেখানে খাওয়াটা পসিবল ছিল না। তাই জন্য আমরা আউটডোর সিটিংটায় যাইনি, আমরা ওদের ইনডোর যে সিটিংটা ছিল সেটাও ছিল ভীষণ সুন্দর, তো সেটাতে গিয়েছিলাম। ও ওয়াও, এই ছিল ওদের ইনডোর সিটিংটা। এখানটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল। তো চলো এখানকার ডেকোরেশনটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও অসাধারণ লাগছিল। তো আমরা ফার্স্টে এদিকে সিটিংটাই চুজ করেছিলাম, বাট এদিকে কারোর গায়ে রোদ এসে পড়ছিল বলে আমরা এই জায়গাটা ছেড়ে ওই পাশের একটা জায়গায় গিয়ে বসলাম। আর চলো দেখি যে আমরা সেখান থেকে সেদিনকে কী কী খাওয়ার অর্ডার করেছিলাম। কিছু সাজেস্ট করো না, ভালো তারপর লাঞ্চ সেরে সেখান থেকে বেরিয়ে হঠাৎ আমাদের ইচ্ছে হলো আমরা কেভেন্টার্স থেকে একটু সফটি ট্রাই করব। তাই যেমন ভাবা তেমন কাজ, সবাই খাইনি, কয়েকজন মিলে আমরা সেখানকার সফটিটা ট্রাই করলাম। আর এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা সফটি বেশ জমে গিয়েছিল ব্যাপারটা।
তো তারপর আমাদের হাতে যেহেতু বেশ কিছুটা সময় ছিল, তাই আমরা সেখান থেকে চলে গেলাম ম্যাল রোডে। আর ম্যালে গিয়ে সেখানে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম। এবার সেদিনকে যেহেতু আমাদের লাস্ট ডে ছিল, তাই যার যা শপিং করার ছিল সেই দিনকেই সেটা করতে হতো। তাই জন্য আমরা ধীরে সুস্থে চলে গেলাম ম্যালের দিকে। আমি তো ব্লগটা এডিট করতে বসেও বেশ ইমোশনাল হয়ে পড়ছি। এখনও মনে হচ্ছে যে এই তো সেদিনের কথা, চোখের সামনে ভাসছে মোমেন্টসগুলো। জাস্ট ইম্যাজিন যে তুমি তোমার বন্ধুদের সাথে এই পড়ন্ত বিকেলে দার্জিলিং ম্যালে বেশ আড্ডা মারছো, ঘুরছো। এর থেকে সুন্দর আর কি হতে পারে। What is Darjeeling? Darjeeling is a lingua of the Dorji. Dorji What, lingo is what? equal- Dorji lingo is equal to Darjeeling. আগের ভ্লগে তোমরা যেরকম দেখেছিলে যে একটা মেলা বসেছে দার্জিলিং ম্যাল থেকে একটু এগিয়ে এসে, তো আমরা সেখানেই গিয়েছিলাম, কারণ শপিং যা করতে হতো এখান থেকেই করতে হতো। এখানে ওরা নিচ্ছে একটু রেস্ট। এখানে ওরা নিচ্ছে রেস্ট। বাই। তারপর এখানে একটা ফুচকা ছিল, সেই ফুচকাটা দেখে আমাদের ভীষণ লোভ লেগেছিল। তাই আমি আর পাখি ফার্স্টে ভাবলাম যে আমরা এখান থেকে একটু ফুচকা খাই। তো তারপর দিদিও এসেছিলো, দিদি আমি পাখি সবাই মিলে ফুচকা খেলাম। তারপর এভাবেই শেষ হলো আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভ্লগে। বাই।